এই সমস্ত পাহাড় পরিমাণ আমলওয়ালা, পাহাড় পরিমাণ নেক আমলওয়ালা কিয়ামতের মাঠে যাইবা। আর আল্লাহ এরারে সাইটের মধ্যে রাখবো। আর ও মানুষগুলারে আল্লাহ হাজির করবা। এই মানুষের আল্লাহ জান্নাত দিলাইতো। ও মুহূর্তে যত মানুষে তোমার কাছে হক পাইতা জমিন, এরা আয়া কইবা আল্লাহ এগুলো আপনি জন্য তো দিও না, এগুর কাছে আমি অতটা আমার হক পাইতাম, অত কিছু পাইতাম। আল্লাহ তার আবতার করার লগে লগে তোমার জিকার করবা। কিয়ামতের মাঠে তো মিশা মাতার কোনো লাইন নাই, দুনিয়ার আদালত নাই। লাখ টাকা দিয়া মিশা মাতিতায়, 500 টাকা দিয়া মিশা মাতাইতায়। এটা আল্লাহর আদালত হাসা মাতি হবে। আল্লাহ এগুলো হক কলা মারিয়া খাইছি, এগুলো সতীত্বলা নষ্ট করছি, এগুলো ওভাবে উতুক আমি নষ্ট করছি। আল্লাহ তোমার নেক বান্ডার তাকিয়া ও মানুষের খান্ত দিয়া আল্লাহ তারে জন্নতর মধ্যে দিব। আর তার সমস্ত গুণাগুলা দিয়া তোমার জায়গার মধ্যে বসাইয়া রাখবো। 2 নম্বরে আরো মানুষ আইবা, এইভাবে হাজারো হাজার মানুষগুলা তোমার সামনাখান উপস্থাপন করা হইব। এরা তোমার নেক বান্ডার গুলা লইয়া জন্নত যাইব। তুমি একবার নিশ্চয় দিবাই গিয়া কোনো অনেক আমল নাই, কোনো কিচ্ছু নাই। আর একজন মানুষ ইয়া কইব আল্লাহ ইগে তো আমার উতে কি অত কান করেছে, আল্লাহ অধিকার করবা হাসানি বলে হ্যাঁ এখন তো তোমার কাছে কোনো নেক আমল নাই। তার জীবনের সমস্ত গুনাহ দিয়ে আল্লাহ তোমার জাহান্নাম দিব। আর তারে আল্লাহ মাফ করিয়া দিয়া জান্নাত দিব। সুবহানাল্লাহ। দেখে ফুটানি, হ্যাঁ মোবাইল দিয়া ফুটানি খোটায় বুঝে করিও দে করিও না। মানুষের হক নষ্ট করিও না, সতীত্ব ইজ্জত নষ্ট করিও না, ইজ্জত লিয়া টানাটুনি করিও না। ভাই বনিন্তর হক মারিয়া খাইও না, এতিমর হক মারিয়া খাইও না, বাইকনা বাগনিন্তর হক মারিয়া খাইও না। দুনিয়ার সব ফিরাকি খাটিলেও হিনুকে এই ফিরাকি খামিত এই আমরা তাকে বুঝে। হ্যাঁ দিন মারিয়া খাইলে এনু বড় ওরা নি ভাই। আর যারা মারিয়া খায় এরা পাটিও বড় তাকে পাটি বড় না নি ভাই। মসজিদ ভাই এক মাতে খান মাতিতে হাফগুলি থার লোকে ওলা একে টোরাই আর মাত তুই হারি বাড়ির যা। এলা কি সমাজ হক যারা মাথে এরা ভাগল, এরা কিতা ভাই মসজিদে দেখিও কোনো মাতে খান লইয়া যদি দ্বন্দ্ব লাগে, কোনো মুরব্বী মানুষ দাড়ি ভাঙা মুরব্বী মানুষ যদি হক মাতে খান মাতিলায় এগুলো মাত শুনে নেবা একটু ভাগল উড়াই দিলা। কিন্তু হে বাস্তবে মাথের যেখান বাস্তব তারপরে সমস্ত লই গেছে। সমাজ সারি গুমরাহিরে সাপোর্ট করে। সুদকুরের লোকে মানুষের সংখ্যা বেশ হওয়া যায়, রিনাকুরের লোকে মানুষের সংখ্যা বেশ হওয়া যায়। লেগে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা প্রতিজন মানুষে নিজের ইমান আমলের হেফাজত করিয়া চলতাম ইনশাআল্লাহ। হয় ইনশাআল্লাহ সমাজে বাসাই। 3 নম্বরে নবীজি ফরমান ওয়ালা তাবাগাদু, তোমরা একজনে আরেকজনের বিরুদ্ধে সমালোচনা করিও না, গীবত করিও না, গিল্লা গাইও না। সাহাবায়ে কেরাম বলে আর শুনিয়া রাসূলুল্লাহ গিল্লা গাইলে মানুষের কি পরিমাণে ক্ষতি হইব। বিশ্বনবী বলেন গিবত আর গিল্লা খানে ওলা মানুষের পর্যন্ত শাস্তি দেওয়া হইব। এরারে কবর দাফন করার লগে লগে এরার জিব্বাগুলা চিটা দিয়া ফাড়ি ফাড়িয়া টানি টানি ফাড়া হইব। আর দুনিয়ার জমিন থেকে কবর যাওয়া আখিরাতুল মাঠে যাওয়ার বাদে তোমার সমস্ত জীবনের নেক আমল অন্য মানুষে লইয়া যাইবা। আর তার গুনাহ দিয়া তোমারে জাহান্নাম দিবা। নাউযুবিল্লাহ। গিবত গানে ওলা তাকিয়া গিল্লা গাওয়াত তাকিয়া আমরা নিজরে বাঁচাইতাম। গিল্লা গাওয়াত তাকিয়া গিবত তাকিয়া ফরর মাত তাকিয়া জবান হেফাজত করতাম ইনশাআল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মত হল 2টা জিনিসের হেফাজতের গ্যারান্টি তোমরা আমারে দিবাই। যদি তোমরা আমারে দিতে পারো আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার জন্য তোর গ্যারান্টি দিয়ার। সাহাবায়ে কেরাম বলে আর ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী কোন 2টা জিনিসের হেফাজতের গ্যারান্টি আপনারে দিতাম। বিশ্বনবী বলেন 1 নম্বর দইও টুটোর মাঝখান জিব্বা আর দইও ফাওয়ার মাঝখান লজ্জাস্থান। ও 2টা জিনিসের হেফাজতের গ্যারান্টি যদি তোমরা আমারে দিতে পারো আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হইয়া দিয়ার তোমরা জান্নাতের গ্যারান্টি দিলাম। সুবহানাল্লাহ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি
আল্লাহ কি জবানের হেফাজত হইতো ইনশাআল্লাহ জবানের হেফাজত হইয়া বলা আমল করুক কুয়া যা মাতিবা সব লেখা হয় যা মাতিবা সব লেখা হয় যা করবা সব লেখা হয় বেকার যায় না এক ড্রাইভারেও নো পার্কিং ইগান বুঝে ট্রাফিক সিগন্যাল এটা বুঝে মানিয়া চলে আমরাও তো ট্রাফিক সিগন্যাল আছে ডাইনুর খান তো একজন বাউ খান তো একজন লুকাইয়া মাতুক কুয়া জুড়িয়া মাতুক কুয়া আর হাই আমার তিনি কেন আল্লাহ বুঝি মোটামুটি এখানে যদি লেফর তেলে বোঝাও যদি হয় আস্তে মাতে কেউ নিলাইব ইখানো আল্লাহ লেখায় মোটামুটি যে ভাষা করবা রব্বুল আলামিন বলেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন তোমরা হয়তো জানো না তোমরা যেগুলা মনে করো যেগুলা লুকাইয়া মাতো চাপাইয়া মাতো লুকাইয়া করো দুনিয়ার কেউ দেখের না কেউ শুনের না কেউ লেখের না কিন্তু আমি আল্লাহ তোমাদের ডাইনোর খান্দ বাম খান্দর মধ্যে দুইজন কিরামান কাতিবিন ফেরেশতা দিলাম এখানে পানির তলে গিয়া যদি তোমার মতো মানুষে যেখান করবায় সাগরের নিচে গিয়াও তোমার মতো মানুষে যেখান করবায় কেন আমি আল্লাহ লিপিবদ্ধ করাইয়ার সুবহানাল্লাহ লাগিয়া পানির তলে কেউ রোজা খাইলে আল্লাহ দেখুন না ভোর দিয়া কেউ রোজা খাইলে আল্লাহ দেখুন না কুয়ার মুরগিয়া কেউ বিড়ি খাইলে আল্লাহ দেখুন না সব আল্লাহ আল্লাহর তাকি আড়ালে কোনো জায়গা নাই এর লাগি তো নবীজি ফরমায় গুনাহ করো ওলা জায়গাত গিয়া যেন আল্লাহ দেখতে পাই না গুনাহ হানো করতাম আর মাত্র না খেনে ওলা জায়গাত যেন খেয়ে দেখে না কিতাব ইলা জায়গা আছেন হ্যাঁ ইলা জায়গা নাই তো তার মানে গুনাহ নাই তার মানে গুনাহ নাই এখন গুনাহ কম না বেশ হে আল্লাহ মসজিদের ভিতরে হামাইল কত রাজনীতি হায় 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 হনো কুটা কুটি চলে মসজিদের ভিতরে হামাইয়া হনো চলে মোবাইল টিফা পাঞ্জাবির তলে সাদ্দা গোসানি হনো हाँ सब कुछ छोड़ देंगे लेकिन खाना भी नहीं छोड़ेंगे हो लगे जाओ करो प्रकाश्य लुकाय सब अल्लाह निचरे बसाय गुनाह तकी समाज रे बसाय झगड़ा तकी बसाय हिंसा तकी समाज बसाय गिबत परनिंदा तकी समाज रे बसाइताम इंशाআল্লাহ হয় इंशाআল্লাহ সমাজ এই সমস্ত কর্মকাণ্ডতেই বাঁচে যাক সমাজ শান্তি আমরা হিংসা না আমরা সমাজে হিংসা চাই না আমরা আল্লাহ এমন এক নবীর উম্মত দিল যে নবী আইসেন হিংসা বিদায় দিবার গিবত বিদায় দিবার পরনিন্দা বিদায় দিবার এর বাদেও আমরা সমাজে হিংসা লাগে হিংসা করতাম না ইনশাআল্লাহ আর গিল্লা তো না বেঠিন তোর হইয়া আমার মা বলেন যারা হুন্ডায় কেউ তরকারি দিলে জলদি কুঠা দিও না রে বাইতা পারে না দিলাম না কুঠা কিতা তো হুতানির কেউ দেখাস বিয়ানো আমার ঘরে তরকারি দি ভাত খাইছ এর লাগিয়া তো নবীজিয়ে মেরাজের রাত জাহান্নাম থেকে সাহাবায়ে কেরাম আপনার সম্বোধন করিয়া হো সাহাবায়ে কেরাম হল আমি জাহান্নামে দিয়ে একবার চাইলাম জান্নাতে দিয়ে একবার চাইলাম জাহান্নামের দরওয়াজা খুলিয়া দেখলাম জাহান্নামের ভিতরে একমাত্র নারী জাতীয় হল বেশি দলিতরা নাউযুবিল্লাহ মহিলা সাহাবী হলে আর ইয়া রাসূলুল্লাহ কোন কারণে বেটিন কিয়ামতের দিন জাহান্নামে বেশি যাইবা নবীজি ফরমাইন দুই খাসলত যেটা বড় মারাত্মক হইবাই এক নম্বর খাসলত দিতা বড় দর কুঠা দিলাই ইতা লগে লগে কুঠা দিলাই আর ইতা অকৃতজ্ঞ ইতা না শুকুর দুই নম্বরে ইতা জামাইর বাধ্যতা করন নাউযুবিল্লাহ এজালকুর বেটিন 80% না ভাই সাহেবের কথা শুনেন না শুনেননি ভাই ভাই সাহেব সকলটা লইয়া দিয়া গেল কি বেঙ্গলোর তাই ফ্লিপকার্ট অর্ডার করিয়া নয়া খাবার লড়ি ফ্লিপকার্ট অর্ডার দিলে পিজ্জা খাইত আরো কিতা খাইত কিতি হিন্দিত সারা ফ্লিপকার্ট এখন আর হি ভাই সাহেব দেখবা দে ডিজিটাল বাবা রে বাবা মাল দই আমার তুতালিয়া এ আল্লাহ আফা খানো আইতাম ওন আমি মুখ জায়গা থেকে আসি না নবাই দিয়া খোয়া আমার বাড়ির ওখান রাস্তা আমি রাস্তার মুড়েও বাত আছি বাবা রে বাবা জামাই আইলো ইলা হয়নি জামাই রাত 10টা বাজে যদি ফোন করে আমি আইয়া আবু আইলাম দি তাও আচ্ছা দেখা তা করো খালি টেবুলও আছে খাইয়া দুধ ধুতিও সকালে আমি আঠাই এর লাগি চাই সমাজ অবস্থা বেটিন দেখায়ও গরু দীর্ঘা দেওয়াত বেটা গেছে বন্ধ বেটিয়ে দান পড়ে হব আর আমরা আইলে ভাই হুজুররা ফরদার বাদ মোল্লার ফরদার বাদে খাম হইব নি তুমি যদি তোমার বউ ফরদাত রাখো না এক বেটি বিয়া করলা খাটা খাল নদীত তুমিও খন্টি বাড়ি লাহড়ি দৌড়টা তাইও খন্টি বাড়ি লাহড়ি দৌড়টি চলে
না